So I still don't know how to react. ব্রাজিলের খেলাটার পর প্রায় ১ দিনের বেশি হয়ে গেছে। আর খুব জোর আমি ১ ঘন্টা ঘুমাতে পেরেছি। এটা সেই জন্য নয় যে ব্রাজিল হেরেছে। এটা সেই জন্য নেইমার আর খেলবে না। হয়তো এটা নেইমার ফ্যান বাদে অন্য কেউ বুঝবে না। মানে তাকে ওই একটু মাঠে খেলতে দেখতে পাবো, এটাই আমাদের কাছে সবকিছু। হারা জেতা কোনো ম্যাটারই করে না। কারণ ব্রাজিল বলতে আমার কাছে নেইমারই। এমন না আমি যে বাকি খেলা দেখিনি। আমি সব প্লেয়ারদেরকেই দেখেছি এর আগে। কিন্তু যে মানুষটার জন্য আমি ফুটবলকে ভালোবেসেছি, সেই যদি না খেলে, আমার ফুটবল দেখার কোনো মানেই হয় না। আমি আমি সিরিয়াসলি বলছি, আমার কোনো মাথা ব্যথা নেই যে ব্রাজিল জিতলো না হারলো। আমার শুধু খারাপ লাগে ওই মানুষটার চোখের জলটাকে। কম দিন তো হলো না, সেই 2014 যখন স্পাইন, আমার এখনো ওটা মনে পড়লে কান্না পায়। কালকেও যখন খেলাতে যখন অলরেডি হালাল আরেকটা গোল দিয়ে দিয়েছে, আমি একজনকে মেসেজ করেছি সেই কথাটাই বললাম, আমি আমি পারবো না। মানে আমি লিটারালি আর পারবো না নেইমারের চোখের জল নিতে। আমার এত কষ্ট হয়েছে, ২ দিন ৩ দিন ধরে আমার অলরেডি জ্বর। আমার প্যানিক অ্যাটাক আসছিল যখন ব্রাজিলের খেলাটা হচ্ছিল। আমার মাথার মধ্যে শুধু ওটাই ঘুরছিল, ভুল করে যদি আমরা হেরে যাই, আমি নেইমারকে ওই সবাই জানতো এটা যে ওর অবসর ঘোষণা হয়ে যাবে। ওর খেলবে না, আমি সেটাকে কি করে নেব? মানে এটা খুব স্বাভাবিক, একটা প্লেয়ার সবসময় খেলে না, কোনোদিন সবসময় খেলতে পারে না। কিন্তু এখানে তো ব্যাপারটা আলাদা না? তাকে খেলতে দেখলাম কদিন? ৩৪ বছর বয়সে সে বিশ্বকাপ খেলবে না, আর মানে ইন্টারন্যাশনাল যেকোনো জায়গা থেকে অবসর নিয়ে নিল। ক্লাব ফুটবলেই বা কদিন দেখলাম? চোট চোট করেই তো কেটে গেল পুরো সময়টা। বাকিরা শুধু মানে খেলছে, একটা গোল হবে, এ ওকে হেড করছে, ওকে হেড করছে, ওই নিয়েই পড়ে থাকে। নেই, আমার ওসব নেই। আমি চাইও না ওইসবে যেতে। ভাই তোরা এনজয় কর, যে খেলছে যাকে পছন্দ করিস তার খেলাটা শুধু এনজয় কর। তোকে হেড দিয়ে কি হবে? এই একদিন তো এরাও খেলাই ছেড়ে দেবে, তখন কাকে হেড দিবি? কাকে? যেটুকু সময় খেলছে এনজয়টা করে নিলেই হয়। আমি আমি এখনো বুঝতে পারছি না, আমি এতক্ষণ কথা অব্দি বলতে পারছিলাম না। কাল থেকে আমি অনেকবার চেষ্টা করেছি একটা ভিডিও বানানোর, বাট আমি পারিনি। আমার গলা থেকে আওয়াজ অব্দি বেরোচ্ছিল না, আমি জানি না আমি কি বলছি এখনো। যখন 2021-এ, হয়তো 10 অক্টোবর, ঠিক করে ডেটটা যদি বলে থাকি, নেইমার একটা ইন্টারভিউতে বলেছিল 2022-এর ওয়ার্ল্ড কাপটা তার শেষ ওয়ার্ল্ড কাপ। আমি সেই দিনও যেভাবে কষ্টটা পেয়েছিলাম, আমি হয়তো বুঝিনি। তাও ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, আবার খেলবে যতই এসব বলুক। কিন্তু এবারে তো সেটা নয়। আমি ক্লাব ফুটবল দেখি, আমি আমি খুব ইস্ট বেঙ্গল সাপোর্টার, খুব বড় ইস্ট বেঙ্গল সাপোর্টার। আমি সব খেলা দেখি, কিন্তু আমি যার জন্য ফুটবলটাকে ভালোবাসলাম, সেই যদি আর না খেলে, আমি আর ফুটবলটাও দেখা দেখা ছেড়ে দিলাম। এন্ডিংটা ভালো হলে কখনোই ছাড়তাম না, অবশ্যই না। কিন্তু আমার এখন খুব কষ্ট হবে সেটা দেখতে, যেখানে আর ওই মানুষটাই খেলবে না। আমার মা সবসময় আমাকে বকাবকি করে যে আমার অলরেডি একটা হার্টে একটু সমস্যা আছে। সমস্যা বলতে সেরকম কিছু না, আমার হার্টবিটটা বেশি। ডাক্তার আমাকে বলেছে কখনো উত্তেজিত হতে না, বেশি দৌড়ঝাঁপ করতে না। আমি সব করি। আমি খেলাধুলা খুব করি, আমি সবই করি। খেলা দেখলে আমার টেনশন যেহেতু বেড়ে যায়, আমার হার্টবিট প্রচুর বেড়ে যায়। আমার নরমালি হার্টবিট ১১০-এর উপর থাকে। আমার মা আমাকে সবসময় বলে, "খেলা দেখবি না, উত্তেজিত হয়ে যাস। ঘুম দরকার তোর। এই রাত জাগছিস, শরীর খারাপ করবে।" আমার মাকে আর সেই কথাটা বলতে হবে না, কারণ আমি আর খেলা দেখছি না। স্পেন পর্তুগালের খেলা ছিল, সেটাও দেখিনি। আমি আর দেখবোই না খেলা, আমি ঠিক করে ফেলেছি। অনেস্টলি যারা খেলা দেখে না, যারা ফুটবল দেখে, সব থেকে শান্তিতে আছে, সব থেকে থাকেও। একে তো ফুটবল খেলা দেখি, একে ইস্ট বেঙ্গল সাপোর্টার, একে ব্রাজিল সাপোর্টার, তার মধ্যে নেইমার ফ্যান। আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল যেখানে আমি খুব খেলার জিনিস পোস্ট করতাম। তো সেটা অনেকদিন আগেকার, সেটা মায়ের ফোন থেকে ছিল বলে ডিলিট হয়ে গেছে ইনস্টাগ্রাম থেকে। আমার নতুন অ্যাকাউন্ট থেকেও আমি পোস্ট করি, বাট হয়তো আর ফুটবল রিলেটেড কিছু আসবে না পোস্ট। কিন্তু নেইমার থাকবে। আমার জীবনের প্রতিটা জায়গায় শুধু নেইমারই রয়েছে। আমার ছোটবেলার ডায়েরি থেকে শুরু করে আমার ঘর, আমার ফোনের কভারে, আমার ফোনের ওয়ালপেপারে, সব জায়গায় শুধু নেইমার। আমি জানি না কেন, কিন্তু হ্যাঁ, আমার ওনাকে খুব ভালো লাগে, আমি ওনাকে ভীষণ ভালোবাসি। আর এটা সবসময় থাকবে। তাহলে 2026-এ জুলাইয়ের 6 তারিখ নেইমারের
ইন্টারন্যাশনাল ফুটবল থেকে বিদায়ের সাথে, সাথে আমারও খেলা দেখার বিদায় হয়ে গেল। বাই।